এখানে অ্যাড করবো ব্ল্যাক পেপার, একটা মশলা বানাবো কার্ডামম দিয়ে, এলাচ ফেলাচ দিয়ে। কাটা হয়ে গেছে। তো গাইস গুড মর্নিং, আজকে আবার চলে এসেছি কালকে যেরকম বলেছিলাম একটা সারপ্রাইজ ব্লগ নিয়ে। তো আজকে আমি কি করব, আজকে আমি রান্না করব। অনেক 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 মাস পর আমি আবার রান্না করব। কি রান্না করব? আমি রান্না করব মাটন কোরমা। তো তার জন্য আমাদেরকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে। তো তার জন্য চলো বাইরে। হ্যালো গাইস, তো আমি বাইরে চলে এসেছি জিনিসপত্র নিতে। আমি আগে জিনিসপত্রগুলো নেব, নিয়েই ঘরে যাই। আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। বাইরে কেমন যাচ্ছে, হ্যাঁ আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। তো জিনিসপত্রগুলো খুলি চলো। চলে এসেছি আমরা বাজার করে, অনেক কিছু কিনেছি, দই ফই সব। আর এটা মাটন। তো আজকে আমরা বানাবো মাটন কোরমা। তো আমি এগুলো ধুয়ে নিই। ওকে, ধুয়ে নিয়ে আমি রেডি। এরপর পেঁয়াজটাকে কেটে নিই। যত সরু হবে তত ভালো গ্রেভিটা হবে। কাটা হয়ে গেছে। এবার আমরা মাংসটা ধুয়ে নিই। পেঁয়াজ কাটা হয়ে গেছে। গাইস এখন আপাতত এই আপডেট যে এত দূর হয়েছে, দেখতে তো ভালো লাগছে। এবার দেখি কি হয়। গাইস দই দিয়ে দেবো। এ রে চামচ পড়ে গেল। দই আর তেলটা যখন আলাদা আলাদা হবে তখন আমাদেরকে জল দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন চারিদিকটা দেখবে না, বাট এই মাটনটা দেখো কি টেস্টি হয়েছে। ওয়াও, ক্লোজ আপ শট। আমি মাংসটা হতে দিয়ে এসেছি, কষছে। আমি ততক্ষণ বানাবো কোরমার মশলা। ওকে আমি যাই, টাটা। এখানে অ্যাড করবো ব্ল্যাক পেপার, আর একটা মশলা বানাবো কার্ডামম দিয়ে, এলাচ ফেলাচ দিয়ে নিয়ে ওটা মিক্সিতে বেটে আমি আসছি। আমি এক হাতে করতে পারছি। ভেজে নিয়েছি গরম করে নিয়ে, এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করবো। আমার মাটন তৈরি হয়ে গেছে। ওকে একটু দেখিয়ে দিই। ওকে 1 2 3 স্লোমো। আমার স্টোরেজের বহুত সমস্যা। হ্যাঁ, তো রান্না করার পর যে এই অবস্থাটা হয় খুবই বিচ্ছিরি হয়। আর আপাতত আমার মাটনটা, আমার মাটন কোরমা ইজ রেডি গাইস। যখন আমি আবার নিচে নিয়ে আসবো তখন আমি আবার দেখাবো। ওকে আমি এবার একটু নিজে খেয়ে নিই। আমি খাবো চিংড়ি আর ভাত। তো গাইস খেতে মাটনটা অ্যাকচুয়ালি বহুত ভালো হয়েছে, কিন্তু মাটনটা বানানোর পর এমনি অবস্থা হয়েছে। ঠিক কি অবস্থা চারিদিকটা। তো এটা গোটাটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আমার এখনো স্নান হয়নি, আমাকে স্নান করতে হবে। খাওয়া দাওয়া ডান, বাট আমাকে স্নান করতে হবে। এই মাটনটা আমি দুবেলার জন্য খাবো। বহুত টেস্টি অ্যাকচুয়ালি। সিরিয়াসলি আমি ভাবিনি এত ভালো হয়ে যাবে। যাই হোক, ট্রাই করলাম। ঠিক আছে, আমি কি স্নান করে আসি। চলে এসছি স্নান করে। এবার আমি একটু বাইরে বেরোবো। তো যাই বাইরে, চলো। হ্যালো গাইস, আমি চলে এসেছি বাইরে। তো আমি এখন একটা কাজে যাচ্ছি। তো এই হচ্ছে রাস্তা, আমি যাই। কারণ এখন বহুত গাড়ি ঘোড়া, আমি যদি এখন পাস না করি তাহলে আর করতে পারবো না। তো আমি যাই। গাইস আজকে চাঁদটা কি সুন্দর উঠেছে। এমনি চাঁদ বেরিয়েছে। আর আমি এখন লাকি আলির গান শুনতে যাচ্ছি। ওয়াও। তো আমি ঘরের ভেতর চলে এসেছি। বাইরে একটু ঠান্ডা, কিন্তু আজকে যে জ্যাম রাস্তায়, সব জ্যামগুলো একদিনেই চলে এসছে যা মনে হলো। তো আজকে আমি রান্না করেছি। আমি বাইরে গেছিলাম, তো রান্না করে রান্নাঘরটা এখনো গুছানো হয়নি। এখন আমি গুছাবো আপাতত। দিদি আসছে এখনই, আমরা দুজন মিলে গুছিয়ে নেবো।
ওইখানে রাখা আছে মাটন, মাটনটা গরম করে আজকে রাত্রেবেলায় মাটন খাবো। আর হ্যাঁ, একটু ড্রেস প্যান্ট ছাড়ি, একটু ফ্রেশ হয়। 1 2 3, তো চলে এসছি আমি ফ্রেশ হয়ে। এখন আমি খাবো মাটন, সকালবেলা রান্না করা মাটনটা। দেখো মাটন কোরমা বহুত টেস্টি হয়েছিল। তো গাইস এখন মাটনটা দিদি খেয়ে দেখবে, আমি এটা ঘরে পাঠাবো। আমি দিদিকে খাইয়ে দেখাবো কিরকম হয়েছে। ওরা সাইডটা খালি দেখো, ওরা সাইডটা দেখো কি অবস্থা করেছে, পেঁয়াজ সব বাইরে। এই কিছু হবে না না, তুমি খেয়ে দেখো, কিছু হবে না। ভালো হয়েছে, ভালো হয়েছে, সত্যি তার মানে ভালো হয়েছে। ইয়ে এস্টাবলিশড। কিন্তু আমি আর এখন আর 3-4 মাস আমি এখন আর রান্না করছি না, বহুত আজ। বাহ, থ্যাংক ইউ। মাটন আর রুটিটা নিয়ে তো এবার আমি রিভিউ করব। ওয়েট আগে লুকটা দেখো। তো রুটিটা আমি ছিঁড়ে মাটনটা গাইস, তো আমি বলছি কিরকম লাগছে। ওকে, এত টেস্টি, বহুত টেস্টি হয়েছে। সবাই এটা ট্রাই করবে, সবাই এটা বানানো ট্রাই করো প্লিজ। রণবীর ব্রার ওই রেসিপির লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে যে কেউ বানাতে পারবে। বহুত টেস্টি অ্যাকচুয়ালি। তো গাইস আমি খেয়ে নিয়েছি, এখন আপাতত খাওয়া ডান। আজকে সকাল থেকে সব কিছু দেখিয়েছি তোমাদেরকে। আজকে সকাল থেকে আমি রান্না করেছি, অনেক দিন পর আমি রান্না ট্রাই করেছি, রান্না করেছি সেরকম। রান্নাঘরটাও বিচ্ছিরি হয়ে গেছিল। দিদি এলো, এসে যা হাসছে, কিন্তু দিদির আমার মাটনটা খেয়ে বহুত ভালো লেগেছে। কিন্তু এই যে রান্নাঘরটা গু হয়ে গেছিল, যাই হোক, হতেই পারে। আবার আমি আজ থেকে 5-6 মাস পর গিয়ে আবার রান্না করব, যদি ইচ্ছা হয় তবেই। আর এবার থেকে একটা জিনিস করতে হবে, যে রান্না করার আগে সব জিনিসপত্র জোগাড় করে একটা লিস্ট করে আগে থেকে ছাড়িয়ে কেটে রাখতে হবে। তো এইটা হচ্ছে কথা। আজকে আমি রান্না ট্রাই করলাম, তোমরা দেখলে আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে, তাই তো? এমনি করে আমার সঙ্গে কানেক্ট হয়ে থাকবে। এবার আমি অনেকক্ষণ ধরে ঘুম আসছে, বাট আমি ঘুমাতে পারিনি, তো আজকে আমি ঘুমাবো। যাই, গুড নাইট, ভালো থাকবে তোমরা, কালকে আবার দেখা হচ্ছে। স্টে টিউন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সাবস্ক্রাইবটা বিনা পয়সায় হয়, তো সাবস্ক্রাইবটা করেই দিও। আর এমনি করে কানেক্ট হয়ে থাকবে, খুব ভালো লাগছে। আস্তে আস্তে তোমরা সবাই দেখছো, আর আমার খুব বেশি ভালো ফিল হচ্ছে। এমনি করে ভিডিও বানাতে থাকবো, সব কিছু করবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে। গুড নাইট। সাবস্ক্রাইব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলায়, আমি তোমায় ভালোবাসি।